নবীজি যে সাহাবী সাক্ষী দিলেন রাসূলের ব্যাপারে, সেই সাহাবীর কাছে এসে বলতে লাগলো, এই খুজাইমা বিমা তাশহাদ, খুজাইমা ঘোড়া যখন আমি কিনছিলাম তখন তো তুমি ওইখানে ছিল না, আমাদের বেচা কেনার সময় তুমি ছিল না, তুমি সাক্ষী কেমনি দিলা? খুজাইমা জবাব দেয়, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সততার উপরে নির্ভর করে সাক্ষী দিয়ে দিলাম। আপনি কখনো মিথ্যা বলেন নাই, আর সাধারণ একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনার সততার উপর নির্ভরশীল হয়ে আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছি। এই হাদিসের একটা আজব ব্যাখ্যা লিখছেন, আজীব ব্যাখ্যা, আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, 41 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে তিনি যে সাক্ষীটা দিয়েছেন কেন, এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, তিনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতটুকু জানি কোন নবী জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। ঈমানের মূল ফাউন্ডেশন হলো সততা। ঈমানের মূল ফাউন্ডেশন সততা, এক নাম্বার। দুই, পৃথিবী বিখ্যাত আলেম ইমাম মজদুদ্দিন মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফাইরুজ আবাদি তার কিতাব বাসাইরু দাবিত তাময়িজ ফি লাতাইফিল কিতাবিল আজিজ, ওই কিতাবের মধ্যে লেখেন, সততা হলো বান্দার প্রত্যেকটা আমলের জান। সুবহানাল্লাহ। সততা বান্দার প্রত্যেকটা আমলের কি? জান, প্রাণ। কোন জিনিসের যদি প্রাণ না থাকে তো এটাকে মানুষ কোনো মূল্যায়ন করে না। এমনকি নিজের সন্তান, নিজের বাপ, নিজের মেয়ে, নিজের ছেলে মারা গেছে, এই ছেলে এই বাবাকে কোন সন্তান ধরে রাখবে? বলেন না, ধরে রাখবে কেন? প্রাণ নাই, জান নাই। তো আমলের সবগুলো আমলের জান হলো সততা। তিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সত্যবাদী হওয়ার জন্য আদেশ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এবার আমরা যেন প্রশ্ন করলাম, আল্লাহ কেমনে ভয় করব? তাকওয়া অর্জন করব কোত্থেকে? রব্বুল আলামিন এই প্রশ্নের জবাবে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন, তোমরা সত্যবাদীদের কি হয়ে যাও? এবার প্রশ্ন, হুজুর সত্যবাদী কারা? কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা আছে। গত কয়েকদিন পূর্বে আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিলেন, প্রফেসর হামিদুর রহমান রাহিমাহুল্লাহ। অনেক বড় বুজুর্গ ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওনার নিউজিল্যান্ড সফর একটা কিতাব আছে। উনি 15 দিন নিউজিল্যান্ড সফরে ছিলেন। খুব সম্ভবত 2014 সালে মার্চের 1 তারিখ তিনি নিউজিল্যান্ড গিয়েছিলেন, 15 তারিখ পর্যন্ত ওখানে ছিলেন। এই সফরে উনি অনেকগুলো বয়ান করছেন। সেই বয়ানগুলোর ভিতরে একটা বয়ান ছিল সাদিকিন কারা। তিনি বলেন, যারা আল্লাহর বিধান মেনে, রাসূলের সুন্নত মেনে এলেম যারা শিখেছে, শিখবে, তারা হলো সাদিকিন। তারা কি বলেন? তো আল্লাহ তাআলা আদেশ করতেছেন, যদি সত্যবাদী, যদি আল্লাহকে ভয় করো বা আল্লাহকে তুমি ভয় করো এবং তুমি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাহলে এখানেও আল্লাহ তাআলা সত্যবাদীদের সঙ্গী হওয়ার আদেশ করেছেন। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ওসিয়ত করছেন, জিন্দেগিতে মাল জমা করার পিছনে প্রতিযোগিতা করবা না। যদি প্রতিযোগিতা করতেই হয় তো তুমি সততার গুণটা অর্জন করার পিছনে প্রতিযোগিতা করবা। সুবহানাল্লাহ। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, ওয়া আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, قال لي رسول الله صلى الله عليه وسلم, নবীজি একদিন আমাকে বলতে লাগলেন, ইয়া শাদ্দাদ ইবনে আউস, রাসূল বললেন, হে শাদ্দাদ ইবনে আউস, ইদা রাআইতান নাস ক্বাদ ইকতানাজুদ যাহাব ওয়াল ফিদ্দাহ, তুমি যখন দেখবা মানুষ স্বর্ণ রূপা জমা করার পিছনে প্রতিযোগিতা করে, দৌড়াইতেছে, মানুষ যে সময় স্বর্ণ রূপা জমা করার পিছনে সময় ব্যয় করবে, ফাকনিজহা উলাইল কালিমাত, তখন তুমি, আমি রাসূল তোমাকে এখন কতগুলো দোয়া শিখাইয়া দিব,
মানুষ যখন স্বর্ণরূপা জমা করার পিছনে দৌড়াবে তখন তুমি এই দোয়াগুলো শিখার জন্য চেষ্টা করবে, তখন তুমি এই দোয়াগুলো বেশি বেশি পড়বে। কি সেই দোয়া? এক নাম্বার রাসূল বলে তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সুবাতা ফিল আমর, আল্লাহ আমি দ্বীনের বিষয়ে আপনার কাছে অটলতা চাই, অটলতা, ওয়াল আযিমাতা আলাল রুশদি, আল্লাহ আমি হেদায়েতের উপরে আযিমতের সাথে থাকতে চাই, আল্লাহ আমি হেদায়েতের উপরে অটল অবিচল থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। কিসের উপরে বলেন? কিসের উপরে বলেন? আল্লাহ বলেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত হিদায়াতের উপর অটল রাখুন, বলেন আমিন। এটা গুরুত্বপূর্ণ একটি দোয়া। এরপরে নবীজি কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে সাদ্দাত তুমি বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কলবান সালিমা, আল্লাহ আমাকে একটা জান্নাতি দিল দিয়ে দেন, জান্নাতি দিল, ওয়া লিসানান সাদিকা, আল্লাহ আমাকে একটা সত্য জবান দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন নবীজি সাহাবীকে কি দোয়া শিখাইতেছে। তুমি আল্লাহর কাছে চাইবা আল্লাহ আমি আপনার কাছে একটা সত্য জবান চাই, একটা সত্য জিহ্বা চাই। নবীজি তাহলে এক নাম্বার বলেন তো ঈমানের ফাউন্ডেশন কিসের উপর? সততার উপর। বলেন কিসের উপর? 2 আমলের রূহ কি, জান কি? সততা। 3 আল্লাহ তাআলা আদেশ করলেন কাদের সঙ্গী হওয়ার জন্য? সত্যবাদীদের। 4 রাসূল বললেন কি? আল্লাহর কাছে একটা সত্য জিহ্বা চাওয়ার জন্য। 5 সমস্ত নবীদের সিফত ছিল, সমস্ত নবীরা ছিলেন সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। বলেন সমস্ত নবী কি ছিল? সবাই বলেন সমস্ত নবী কি ছিল? সত্যবাদী। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সূরাতু মারইয়ামের মধ্যে আল্লাহ বলেন বর্ণনা করুন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা স্মরণ করুন। তিনি এমন একজন নবী ছিলেন যিনি ছিল সত্য জবানের অধিকারী। সুবহানাল্লাহ। সত্যনিষ্ঠ নবী ছিলেন। 2 ওনার ছেলে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। আল্লাহ তাআলা বলেন ইসমাঈল আলাইহিস সালাম ছিল সত্যনিষ্ঠ নবী, সত্যবাদী নবী। ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম ছিল সত্য নবী। ইউসুফ আইয়ুহাস সিদ্দীক, ইউসুফ আলাইহিস সালাম ছিল সত্য নবী। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো থেকে কি বুঝলেন? সব নবীরা কি ছিল? সত্যবাদী। তাহলে আমাদের নবীও কি ছিল? আমাদের রাসূল যে সত্যবাদী এটার সাক্ষী স্বয়ং আল্লাহ দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী স্বয়ং নবীজি নিজে সাক্ষী দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন। আমাদের রাসূল সত্যবাদী সমস্ত কাফেররা সাক্ষী দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4টা কথা বলছি। নবীজি সত্যবাদী, সাক্ষী দিয়েছেন কে? রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন নবী নিজে। রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছেন সাহাবারা। রাসূল সত্যবাদী, সাক্ষী দিয়েছে কাফেররা। আল্লাহ তাআলা সাক্ষী দিয়েছেন তার দৃষ্টান্ত। সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন না পৃথিবীর মানুষ নিজের খেয়াল খুশি অনুযায়ী কথা বলে আর সেই কথাগুলো মিথ্যা হতে পারে। আমার রাসূল তো নিজের মন মতো কোনো কথাই বলে নাই। তিনি রাতেও যে কথা বললেন সেটাও ওহী, দিনেও যে কথা বললেন সেটাও ওহী। সুবহানাল্লাহ বলেন। বলেন রাসূল যা বলেন তা কি? ওহী। বলেন তা কি? সবাই বলেন তা কি? রাসূল যখন যা বলেন সবগুলো কি? ওহী। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল কারীমের মধ্যে এসেছে লাকাদ কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফুজাল লিসান মিন তাহরিফিন ফি কওলিন ওয়াস্তিরসালিন ফি খাবার। ওই কিতাবের মধ্যে এসেছে আল্লাহর রাসূল নিজের 63 বছরের জিন্দেগিতে কোনো কথা বলতে গিয়ে আল্লাহ যা যা রাসূলকে জানাইছেন তাই বলছেন, নিজের থেকে একটা শব্দ বাড়ান নাই। সুবহানাল্লাহ। আরে আমরা একটা সংবাদ ছড়াইল দেখে আসছি, ব্রাহ্মণবাড়িয়া দেখে আসছি, বিশ্বরূপ মোড়ে দেখে আসছি, কোট্টাপাড়ার মোড়ে দেখে আসছি। এসব বলতে গিয়া নিজের থেকে কম বেশি হয় না? হয় না? বলেন। রাসূলের এগুলো হয় নাই। যতটুক যেটা যদ্দূর সত্য রাসূল ততটুক বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম নবীজি কখনো মিথ্যা কথা সাক্ষী দিয়েছেন কে? 2 স্বয়ং নবীজি সাক্ষী দিতেছেন।
আবু দাউদ শরীফের বর্ণনা, وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযাহু। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। সুবহানাল্লাহ বলেন। আমি নবীজির কাছ থেকে যা শুনতাম সব লিখে ফেলতাম। উরিদু হিফযাহু, মুখস্থ করার সুবিধার্থে। সুবহানাল্লাহ। ছাত্ররা ক্লাসে উস্তাদের পড়া লেখে, ছাত্র স্কুলে স্যারের কি লেখে, পড়া লিখে ফেলে। যারা বুদ্ধিমান, যারা চতুর চালাক, কেন এটা পরীক্ষার সময় কাজে লাগবে, মুখস্থ করার জন্য। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমি আমার জীবনে রাসূলের যত কথা শুনছি সব লিখে ফেলতাম। মহব্বতটা কেমন ছিল, কি পরিমাণ রাসূলকে বিশ্বাস করতেন, সব লিখে ফেলছে। আচ্ছা, এবার আপনি বলেন, নবীজির সবগুলো কথা যিনি লিখছেন তিনি কি রাসূলের পিছ ছাড়ছে কখনো? না, সব লিখছে, সব লিখছে। এবার কুরাইশ গোত্রের মানুষ এটা শুনছে। ফানাহাতনি কুরাইশ, সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলে, কুরাইশ গোত্রের সব মানুষ আমাকে নিষেধ করলেন, এই মিয়া নবীজির সব কথা লিখবা না। কেন? ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার। কুরাইশ গোত্রের মানুষ সবাই এসে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, তুমি রাসূলের সব কথা কি লিখে ফেলো? বলে, হ্যাঁ। আরে কেন লেখো? নবীজি তো একজন সাধারণ মানুষ। ইয়াতাকাল্লামু ফিল গদবি ওয়ার রিদা, নবীজি কখনো রাগের হালতে কথা বলেন, রাসূল কখনো আনন্দ চিত্রে কথা বলেন। আল্লাহর রাসূল কখনো রাগের হালতে কথা বলেন, নবীজি কখনো আনন্দের সাথে কথা বলেন। মানুষের দুইটা অভ্যাস, দুইটা সিফত, হয়তো মানুষটা আনন্দে থাকে অথবা মানুষটা রাগে থাকে, রাগে মন ভালো থাকে না, মেজাজ খারাপ থাকে। সব কুরাইশ গোত্রের মানুষ আব্দুল্লাহকে বলতে লাগলেন, তুমি সব কথা লিখবা না। নবীজি রাগের হালতেও কথা বলে, এটাও তুমি লেখো। নবীজি হাসা হাসা কথা বলে, ওইটাও তুমি লেখো, লেখার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে, এরা তো কথাটা ঠিকই বলছে। ফাআমসাকতু আনিল কিতাব, তিনি আর কোনো কথা লেখেন না। এবার নবীজির সব কথা লেখা তিনি বন্ধ করে দিলেন, আর লেখেন না। এবার সাহাবী বলেন, ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পর আমি নবীজির কাছে পুরো ঘটনা বর্ণনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার সব কথা আমি লিখতাম, কিন্তু এই কুরাইশ গোত্রের মানুষ আমাকে বলছে সব নাকি লেখার দরকার নাই, আপনি হেসে হেসেও কথা বলেন, রাগের হালতেও কথা বলেন, সব লেখার দরকার নাই, এজন্য আমি লিখি না। নবীজি কষ্ট পাইছে। এবার রাসূল কি বলে দেখেন, ফাআউমা আবি উসবুহি ইলা ফি, রাসূল নিজের শাহাদাত আঙ্গুলিটা এইভাবে রাসূল নিজের মুখের দিকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে রাসূল এইভাবে দিয়েছেন, নবীজি এইভাবে দিয়ে রাসূলের মুখের দিকে হাতটা দিয়ে বলতেছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান, ওই রবের কসম, তুমি আমার কাছ থেকে যা শুনবা সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা, সব লিখে ফেলবা। আমি রাগের হালতে কথা বললে ওইটাও তুমি লিখবা, আমি হেসে হেসে কথা বললে ওইটাও তুমি লিখবা। কেন লিখবা জানো নি? মা ইয়াখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমি রাসূলের জবান দিয়ে যখন যে কথাটা বের হয় সবগুলো কথাই সত্য কথা। সুবহানাল্লাহ বলেন, সব কথাই কি কথা? তাহলে আমার রাসূল হেসে হেসে কথা বললেও কি? সবাই বলে না, আমার রাসূল রাগের হালতে কথা বললেও কি? এবার আমার রাসূল দিনের আলোয় কথা বললেও সত্য, আমার নবীজি রাতের অন্ধকারে কথা বললেও সত্য। সুবহানাল্লাহ। রাসূল সব সময় সত্য কথা বলতেন, সব সময়। নবীজি হেসে হেসে রসিকতা করে কোনো কথা বলছে ওইটাও সত্য। শামাইলুত তিরমিজির বর্ণনা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়ানিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হাসান থেকে বর্ণিত, তিনি বলেন, আতাত আজুজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আসছেন। বুড়া এক মহিলা নবীজির দরবারে আসছেন। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, এসে বলতে লাগলেন, হে আল্লাহর রাসূল, কি? উদউলি আইয়ুদখিলানি আল্লাহুল জান্নাহ, আপনি তো নবী, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে আল্লাহর জান্নাতের বান্দা বানায়া দেয়, আল্লাহ যেন আমাকে জান্নাতের বান্দি, আমাকে জান্নাতে ঢুকায়া দেয়, একটু দোয়া করে দেন।
বৃদ্ধা মহিলা নবীর কাছে দোয়া চাইছে, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমারে জান্নাত দেন। আল্লাহর রাসূল বলে, ইন্নাল জান্নাতা লা ইয়াদখুলুহা আজুজ ইয়া উম্মা ফুলান, হে অমুকের মা শোনো, কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। নবীজি একটু রসিকতা করে বলছেন, কোন বুড়া মহিলা জান্নাতে কি করবে না, প্রবেশ করবে। বলেন না কে কে, কোন বৃদ্ধা মহিলা বুড়া মহিলা জান্নাতে প্রবেশ করবে না। এই মহিলা বুঝে নাই, সে কষ্ট পেয়েছে। সাহাবী বলে, ফাওয়াল্লাতিল আজুজ তাবকি, মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে একটা দৌড় দিয়ে চলে যায়। আল্লাহর রাসূল পরক্ষণে বলতে লাগলেন, আখবিরুহা, ও সাহাবারা এই মহিলাকে সুসংবাদ দিয়ে দাও, আল জান্নাহ লা ইয়াদখুলুহা ওয়া হিয়া আজুজ, শোনো জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাতে এই মহিলা বৃদ্ধা অবস্থায় প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আরে সে বুঝে নাই আমার কথা, ওয়া হিয়া লা তাদখুলুহা আজুজ, সে জান্নাতে প্রবেশ করবে না বৃদ্ধা অবস্থায়। কেন তুমি জানো না? আল্লাহ বলছেন, ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, স্বয়ং আল্লাহ বলছে, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা, পৃথিবীর সমস্ত মুমিনা বৃদ্ধা নারীদেরকে আমি আল্লাহ তাআলা চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাবো। কাকে? যে কখনো নামাজ ছাড়ে নাই, কাকে? যে কখনো ইবাদত ছাড়ে নাই, কাকে? যে কখনো পর্দার বিধান লঙ্ঘন করে নাই। ওই সমস্ত মহিলারা, এরা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে বৃদ্ধা হয়ে গেছে, পর্দার বিধান মানা অবস্থায় বৃদ্ধা হয়েছে, এদেরকে আমি আল্লাহ চিরকুমারী বানায়া জান্নাতে ঢুকাই, সমস্ত হুরদের সর্দারনি বানায়া দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম নবীজি হেসে হেসেও কি সত্য কথা, রাসূল কি মিথ্যা কথা বলছে? না। 2 নম্বর দৃষ্টান্ত, এইগুলো আখিরাতের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে নবীজি সত্য কথা বলতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ার আ'লামিন নুবালার মধ্যে নিয়ে এসেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন, খাদেম ছিলেন, নাম সাফিনা। বলেন কি নাম? সবাই বলেন, বলেন সাফিনা, বলেন, আবার বলেন। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা, নৌকা, জাহাজ। কোন সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। বলেন সাফিনা শব্দের অর্থ কি? নৌকা। কোন ধরনের নৌকা? নৌকা তো বিভিন্ন ধরনের আছে। একটা হচ্ছে শুধু মানুষ পারাপার করে, ডিঙ্গি নৌকা, ছোট কোষায় নৌকা। আর একটা হচ্ছে বড় নৌকা, জাহাজ, স্টিমার। এই শব্দটির ব্যাখ্যা করতে মুজামুল গনির মধ্যে অর্থ লেখা হয়েছে, মারকাবুন বাহরিয়ুন লিনাকলিল মুসাফিরিন ওয়াল বাদাই, এমন নৌকাকে সাফিনা বলে যে নৌকা মানুষ সহ মালামাল সহ এক পার থেকে আরেক পারে নিয়ে যায়। এর মানে ছোট নৌকা না বড় নৌকা? বড় নৌকা। তো রাসূলের একজন খাদিম ছিল, নাম সাফিনা। তো সাফিনা শব্দের অর্থ যেন কি? নৌকা। আপনি বলেন নৌকা কি কোনো মানুষের নাম হতে পারে? মনে করেন একজনের নাম সিএনজি, এটা কি কোনো নাম হতে পারে? ট্রাক কোনো নাম হতে পারে? ট্যাক্সি কোনো নাম হতে পারে? না। আরবরা তো এদের শব্দ দেখেই বুঝে ফেলছে এটা কোনো নাম হতে পারে না। তো সাঈদ ইবনে জুমহান তিনি সাফিনাকে প্রশ্ন করলেন, ওয়া আন সাঈদ ইবনে জুমহান قال, হযরত সাঈদ ইবনে জুমহান সাফিনাকে বলে, সালতু সাফিনা আন ইসমিহি, আমি সাফিনাকে প্রশ্ন করলাম, ভাই সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না, সাফিনা অর্থ হলো নৌকা, আপনার নাম সাফিনা কেন? মনে করেন একজনের নাম সিএনজি, আমি বললাম ভাই এটাই নাম কে রাখছে আপনার? সিএনজি তো কোনো মানুষের নাম হতে পারে না। তো ওই রকম তাবি সাহাবীরে প্রশ্ন করতেছে, ভাই সাফিনা তো কোনো মানুষের নাম হতে পারে না, নৌকা কোনো মানুষের নাম হতে পারে না, আপনার এই নামটা রাখছে কে? তো সাহাবী জবাব দেয়, সম্মানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই নাম সাফিনা নামটা রেখেছেন স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ। নবীজি আমার নাম রাখছে, নবীজি। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, তাবি আশ্চর্য হয়ে বলেন, লিমা সাম্মাকা সাফিনা, রাসূল তোমার নাম সাফিনা কেন রাখলো? এবার সাহাবী বলেন, শুনেন মূল ঘটনা। খরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু আসহাবু, একদিনের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন একটা সফরে বের হয়েছে, সফরে সাথে সাহাবাদের এক জামাত। ফাসাকুল আলাইহিম মাতাউহুম, সাহাবাদের জামাত, প্রত্যেক সাহাবীর মালামাল আছে, মালামাল, সিট আছে, বেডিং আছে, সাথে থাকার জন্য জরুরি কাগজপত্র, কাপড় চোপড় আছে, ব্যাগ আছে, ব্যাগ। আরে তবলিগে গেলে, 3 দিনের তবলিগে গেলে আমরা সাথে ব্যাগপত্র নেই না? আমরা, আপনি 10 দিনের সফরে যাবেন ঢাকা, সাথে একটা ব্যাগ থাকবে না? থাকবে না।
তো সাহাবারা এক সফরে বের হয়েছে, প্রত্যেকের সাথেই ব্যাগ আছে, কিন্তু প্রত্যেকের ব্যাগের মালামাল ছিল বেশি, প্রত্যেকের জন্য ভারী হয়ে গেছে। যেই যার ব্যাগ উপরে উঠাইতেছে, বড় ভারী বড় ভারী বড় ভারী। সাহাবী বলতেছে সব সাহাবাদের মালামাল তাদের কাছে ভারী হয়ে গেল, ভারী, প্রত্যেকের ব্যাগ তার কাছে ভারী, বড় কষ্ট হচ্ছে। নবীজি দৃশ্যটা দেখছে, নবীজি এবার দেখে কি বলে জানেন? আল্লাহর রাসূল বলে, এই সাফিনা তুমি এদিকে আসো। নবীজির খাদেম রাসূল বললেন, উবসুত কিসাক, সাফিনা তুমি তোমার চাদরটা একটু বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, সাফিনা তুমি তোমার চাদরটা একটু বিছিয়ে দাও। বড় এক চাদর ছিল না, চাদরটা বিছিয়ে দিছে। ফাজালু ফীহি মাতাআহুম, সব সাহাবারা এদের মালামালগুলো তার চাদরের মধ্যে রেখে দিলেন, সবার মালামাল রাখছে চাদরে। এবার আল্লাহর রাসূল বললেন, সবগুলো মালামাল চাদর দ্বারা বাঁধো, বেঁধে সাফিনার কাঁধে দিয়ে দাও। সুবহানাল্লাহ। যেই মালামালগুলো প্রত্যেক সাহাবী নিজেরা বহন করা কষ্ট, নবীজি সবগুলোর একটা চাদরে বেঁধে এই সাহাবীর কাঁধে দিবার জন্য বলতেছে। সেও স্বতঃস্ফূর্তভাবে জি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। এবার নবীজি তার কাঁধে দিছে, দিয়ে বলে, ইহমিল ফাইন্নামা আনতা সাফিনা, এ সাফিনা তুমি এটা বহন করো, কারণ তুমি হলো একটা জাহাজ। নবীজি এই কথাটা বলছে। বলার পরে সাফিনা এবার কি বলে দেখেন, রাসূল কিন্তু বলছে রসিকতা করে। আমরা অনেক সময় বলি, বাবা হের শরীরে আলীর শক্তি, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার শক্তি খুব বেশি ছিল। তো আমরা অনেক সময় কি বলি যে মাশাআল্লাহ, 2 মনের একটা বোঝাটা সে মাথায় নিতে পারছে, অনেক শক্তি আছে মাশাআল্লাহ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি এটা বহন করো, তুমি তো একটা জিন্দা নৌকা, জাহাজ। সাফিনা বললেন, সকলের মালামাল আমি বহন করছি, আল্লাহর কসম। নবীজি বলছে, তো ফালাউ হামালতু ইয়াউমাইদিন ফিতরা বাঈরিন আও বাঈরাইন আও সালাসা আও আরবা আও খামসা আও সিত্তা আও সাবআ, আল্লাহর কসম ওই দিন যদি একটা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না না 2টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, আরে রাখো 2টা উট, 3টা উট যেই পরিমাণ মাল বহন করতে পারে, না 4টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, 5টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, 6টি উট যেই পরিমাণ মালামাল বহন করতে পারে, রাখো তোমার 6টি। সাফিনা বলে, আল্লাহর কসম 7টা উট যেই পরিমাণ মালামাল তার কাঁধে তার পিঠে বহন করতে পারত, ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাঁধে দেওয়া হতো, রাসূল যে আমাকে সাফিনা বলছে, আল্লাহ পাক রাসূলের মুজিজা প্রকাশ করতে গিয়া আমার শরীরে 7 উটের শক্তি দিয়ে দিয়েছে। কি পরিমাণ নবীজি সত্যবাদী ছিলেন। এবার একটা উট, একটা মোটামুটি ভালো উট, এটা সর্বনিম্ন 200 কেজি মালামাল বহন করতে পারে। বলেন কয়শো কেজি, এর মানে কয় মণ? 5 মণ না? 40 কেজি কত? 1 মণ না? তাহলে 200 কেজি কত? আচ্ছা এবার আপনি বলেন, একটা উট সর্বনিম্ন 200 কেজি, সর্বোচ্চ 450 থেকে 500 কেজি। সুবহানাল্লাহ বলেন। এজন্য উটকে বলা হয় মরুভূমির জাহাজ, মরুভূমির জাহাজ। এবার আপনি হিসাব করেন, 7টা উট যদি 200 কেজি করে বহন করে, তাহলে 1400 কেজি। হযরত সাফিনা বলে, রাসূলের মুখ দিয়ে আমাকে বানানো হয়েছে জাহাজ, আল্লাহ তাআলা আমার শরীরে এই পরিমাণ শক্তি দিছিল, ওই দিন যদি 1400 কেজি কোনো মালামাল আমার কাঁধে দেওয়া হতো, মা সাকুলা আলাইয়া, আমার কাছে কোনো ভারী মনে হতো না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করেও যেই কথা বলতেন, সেটা কি বলতেন? বলে না সবাই, কি বলতেন? সবাই বলেন কি বলতেন? তো আমরা যে রসিকতা করে মিথ্যা কথা বলি, কেউ যদি কাউকে হাসানোর জন্য, খেয়াল করে শুনেন হাদিস, কেউ যদি কাউকে হাসানোর জন্য কোনো মিথ্যা কথা বলে, রাসূল বলেন সে জাহান্নামী, সে জাহান্নামে যাবে, তার এই কথাটাই তাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করেও মিথ্যা কথা, সব সময় কি কথা বলতেন? সত্য কথা। তাহলে আল্লাহর রাসূল নিজে সাক্ষী দিলেন নবীজি সত্যবাদী, রাসূল নিজে সাক্ষী দিয়েছেন রাসূল কি সত্যবাদী। 2, সমস্ত সাহাবারা সাক্ষী দিয়েছেন নবীজি সত্যবাদী। সুবহানাল্লাহ। আমি যাদের সাথে চলাফেরা করি, এরা কিন্তু আমার হালত সবচেয়ে বেশি ভালো জানবে। দূর থেকে আপনি একদিনের না আমারে দেখছেন, একদিন ওনারা দেখছেন এক মাহফিলে,
একদিন এক বক্তার এক মাহফিলে দেখছেন, কিন্তু যার সাথে সবসময় চলাফেরা সে ভালো করে বুঝবে এই লোকটা কেমন, তার কথাবার্তা কেমন, সে কি মিথ্যা বলে নাকি সত্য বলে। তো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলকে সত্যবাদী বলাটাই প্রমাণ বহন করে আমার নবীজি আসলেই কি ছিল। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম নবীজি সত্যবাদী বলছেন, দুনিয়ার ক্ষেত্রেও সত্যবাদী বলছেন, আখিরাতের ক্ষেত্রেও সত্যবাদী বলছেন। আখিরাতের ক্ষেত্রে দৃষ্টান্ত সিলসিলাতুল আহাদিসিস সহিহা, একটা আজীব বিষয় যেটা কখনোই মানুষের জ্ঞানে ধারণ করার কথা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রজনীতে এক রাত্রিতে নবীজি মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, নবীজি চলে গেছে, আরো উপরে গেছে, ওইটা রাসূল আয়েশা মক্কায় প্রথমে বলে নাই। আম্মাজান আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, লাম্মা উসরিয়া বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহর রাসূল যেদিন ইসরা অর্থাৎ রোজি মক্কা থেকে যেদিন ফিলিস্তিন গেলেন রাতে ভ্রমণ করে, পরের দিন সকালে রাসূল আয়েশা মক্কায় বলতেছে, শোনো আমি গত রাতে ফিলিস্তিন গেছি, সুবহানাল্লাহ, আমি গত রাতে বাইতুল মাকদিসে নামাজ পড়াইছি, সুবহানাল্লাহ, নবীজি সব বলতেছে। কিন্তু ফারতাদ্দা নাসুম মিম্মান কানু আমানু বি, যেই সমস্ত মানুষ নবীজির প্রতি ঈমান এনে ফেলেছিল বা আনার উপক্রম, মানে ঈমান এনে ফেলবে, রাসূল না দূর থেকে চিন্তা করতেছে না লোকটা ভালো, ঈমান আনা যায়, এই ধারণা যাদের ছিল এরাও এই কথাটা বিশ্বাস করতে পারে না। এটা বিশ্বাস করা যায় না। যেখানে আমাদের যাইতে সময় লাগে সপ্তাহের পর সপ্তাহ, 10-12 দিন, সপ্তাহ 25 দিন, 15 দিন, 20 দিন, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ফিলিস্তিন চলে গেছে, আবার চলে আসছে, এটা বিশ্বাস করতে পারলাম না। নাউজুবিল্লাহ বলেন। সকলে মিলে পরামর্শ করছে, আচ্ছা ঠিক আছে আসো, তার একজন বন্ধু আছে আবু বকর সিদ্দিক, তার কাছে যাই, দেখি সিদ্দিক আকবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি বলে, ওনার কাছে একটু যাই। গেছে ওনার কাছে, ফাহাল্লাকা ইলা সাহিবিক, সকলে মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেলেন, গিয়ে বলতে লাগলেন, হে সিদ্দিক আকবর, বলে কি, তো তোমার দোস্ত দাবি করতেছে আন্নাহু উসরিয়া বিহিল লাইলা, সে নাকি গত রাতে বাইতুল মাকদিস গেছে আবার চলে আসছে, তুমি কি এটা বিশ্বাস করো? আমাদের তো বিশ্বাস হচ্ছে না, তুমি কি এটাও বিশ্বাস করবে মুহাম্মদের? সিদ্দিক আকবর বলে, লাইন কানা কল, যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে থাকে আমি সত্যায়ন করলাম নবীজি সত্য বলছেন। চিন্তা করেন, এটা তো যদি ওই জমানায় আমি আপনি থাকতাম বিশ্বাস করতাম না, এটা কোনোভাবে সম্ভব নেই। এক রাত্রিতে গিয়ে আপনি চলে আসছেন, এটা সম্ভব না। সাহাবা ইকরাম সিদ্দিক আকবর উনি বিশ্বাস করছে, উনি সত্যায়ন করে দিচ্ছে। এরপর উনি বলে, রাখো, রাসূল তো কম বলছে, কম। তখনও পর্যন্ত আবু বকর সিদ্দিক জানে না রাসূল যে মেরাজ করে আসছে। সিদ্দিক আকবর নিজের থেকে বলতেছে নবীজি কম বলছে। রাসূল যদি এই কথাও বলতো যে আমি এক রাত্রিতে শুধু বাইতুল মাকদিস না, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, আরশ আজিম, লৌহ কলম, কুরসি, জান্নাত জাহান্নাম দেখে আসছি, আমি ওইটাও বিশ্বাস করি। নবীরে কি পরিমাণ সত্যায়ন করছে সাহাবা। তাহলে আখিরাতের ক্ষেত্রে নবীরে সাহাবারা সত্যায়ন করছে না, করছে না? রাসূল সত্যবাদী ছিলেন না, ছিলেন না? এবার দুনিয়ার ক্ষেত্রে আবু দাউদ নাসাই শরীফের বর্ণনা, হযরত উমারহ ইবনে খুজাইমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার একজন চাচা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওয়া আন উমার ইবনে খুজাইমা আন্না আম্মাহু হাদাসাহু ওয়া হুয়া মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমার ইবনে খুজাইমা যার চাচা একজন সাহাবী, তিনি বর্ণনা করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআ ফারাসাম মিন আ'রাবিল ফিল। খেয়াল করে শুনেন, ওনার চাচা বলেন আল্লাহর রাসূল এক গ্রাম্য ব্যক্তি থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়া বলেন কি কিনছে? কার থেকে কিনছে? এক গ্রাম্য ব্যক্তি থেকে। হাদিসের আগে পরে মিলাইলে দেখা যায় ওই গ্রামের লোকটা ছিল মুনাফিক। বলেন কি ছিল? নবীজি তার কাছ থেকে একটা ঘোড়া কিনছে, অনেক সুন্দর ঘোড়া। ফাস্তাতবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াকদিয়াহু সামানা ফারাসি। নবীজি ঘোড়ার মালিককে বললেন, এই মিয়া সাথে করে আমি টাকা আনি নাই, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, বাড়ির থেকে তোমার টাকাটা আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন। আরে কুরবানির সময় আপনার নিয়ত আছে একটা গরু কিনবেন, হঠাৎ করে দেখতেছেন কোটাপাড়ার মোড় দিয়ে একটা গরু যাইতেছে, নিয়ে যেতেছে মালিক, বড় সুন্দর, পছন্দ হয়েছে, দরদামও বনছে, বলতেছেন ভাই দিয়ে দাও, আসো বাড়ির থেকে টাকাটা নিয়ে যাও। মানে ঘটনাটা এরকম হয়েছে আর কি। নবীজির পছন্দ হয়েছে, রাসূল ঘোড়া কিনে ফেলছে আর বলছে আমার সাথে আসো, আমার বাড়ির থেকে তোমাকে তোমার দেনাটা দিয়ে দিচ্ছি। এবার দেখেন
فأسرع رسول الله صلى الله عليه وسلم المشيا وأبطأ الأعرابي নবীজি খুব দ্রুত হাঁটতে লাগলেন নিজের বাড়ির দিকে, তাড়াতাড়ি তার দেনা পরিশোধ করতে হবে। আর যেই ঘোড়ার মালিক সে ধীরে ধীরে হাঁটতেছে, ধীরে ধীরে হাঁটতেছে। নবীজি তাড়াতাড়ি হাঁটে, সে ধীরে ধীরে হাঁটে। রাসূল অনেক সামনে চলে গেল, ঘোড়ার মালিক অনেক পিছনে পড়ে গেল। এবার ঘোড়া কিন্তু ঘোড়ার মালিকের হাতে, সে নিয়ে আসতেছে। فعرض الأعرابي فعرض يعترضون الأعرابية فطفق رجال يعترضون الأعرابية কিছু গ্রামের কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় রয়েছে, এদের সামনে দিয়ে এই লোকটা ঘোড়াটা নিয়ে যাইতেছে। فطفق رجال يعترضون الأعرابية কিছু মানুষ রাস্তায় দাঁড়ায় ছিল, এদের সামনে দিয়ে ওই লোক ঘোড়া নিয়ে যাইতেছে। নবী তো অনেক দূরে সামনে, ওই মানুষগুলো এরা এই লোককে বলতেছে, ভাই তোমার ঘোড়াটা অনেক সুন্দর। এরা আবার নতুন করে তার সাথে দরদাম শুরু করে দিচ্ছে, এই ঘোড়াটা বিক্রি করবা, অনেক সুন্দর ঘোড়া। ওয়ালা ইয়াশউরুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবতাআহু। এই মানুষগুলো জানতো না রাসূল যে ঘোড়াটা কিনে ফেলছে। নবী যে ঘোড়াটা কিনছে এরা কি করে নাই? বলেন এরা কি করে নাই? আর জানারও কোনো বোঝার কোনো উপায় নাই। নবী তো অনেক দূরে, প্রয়োজনই না, নবী অনেক দূরে আর সে অনেক পিছনে। সে এরা ভাবতেছে এই তোমার লোকটা মনে ঘোড়া বিক্রি করার জন্য নিয়ে যাইতেছে, বলতেছে ভাই ঘোড়াটা বিক্রি করবা, বিক্রি করলে কত দিব বলে, সব দরদাম করতেছে। এবার সে দেখতেছে নবীর চাইতে দাম বেশি দিবে, এরা বলে ঠিক আছে তোমাদের কাছে বিক্রি করো। নাউজুবিল্লাহ বলেন। এবার ঘোড়ার মালিক নবীরে ডাক দিছে, ফানাদাল আ'রাবিয়্যু। ঘোড়ার মালিক সেই গ্রাম্য লোকটা মুনাফিক নবীর একটা ডাক দিয়া বলে, ইন কুনতা মুবতা আন হাদাল ফারাস ইল্লা বি'তুহু। হে মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোড়ার মালিক বলে, এই নবী তুমি কি এটা কিনবা? তুমি কি আমার ঘোড়া কিনবা? যদি না কিনো ঘোড়াটা কিন্তু আমি এদের কাছে বিক্রি করে দেব। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনারা হাদিস বুঝে থাকলে বলেন তো, ঘোড়াটা সে রাসূলের কাছে বিক্রি করছে না করে নাই? এখন দাম বেশি পাইছে, এখন নবীরে বাদ দিয়ে এদের কাছে বিক্রি করে দিচ্ছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাঁটতেছেন, দ্রুত হাঁটতেছেন। নবীজির একটাই টেনশন যে সে তো আমার কাছে পাওনাদার, তার টাকাটা দিয়ে দিতে হবে। নবীজি দাঁড়াইছে। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা সামিয়া নিদা আল আরাবি। নবীজি সেই ঘোড়ার মালিকের আওয়াজ শোনার পর নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বললেন, আলাইসা কদিক তাতুহু মিনকা। আরে তুমি এটা কি বললে? এই ভাই আমি কি তোমার কাছ থেকে ঘোড়াটা ক্রয় করি নাই, কিনি নাই? সে বলে কি জানেন, তোলা ওয়াল্লাহি মা বিতুকা, আল্লাহর কসম তোমার কাছে বিক্রি করি নাই। চিন্তা করেন নবীরে সে মিথ্যুক বানানোর চেষ্টা করছে। রাসূল পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলে, বালা অবশ্যই তোমার কাছ থেকে কিনছি আমি এটা। সে বলে, এবার সে আসছে, এসে বলে, হালুম্মা শাহিদা, আপনি যে বড় গলায় বললেন আমার কাছ থেকে ঘোড়াটা কিনছেন, আপনার কোনো সাক্ষী আছে না? সাক্ষী নিয়ে আসেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, হায় হায় কেনার সময় তো কেউ ছিল না, সাক্ষী কে দিবে? এবার হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, যেই মাত্র এই মুনাফিক বললাম না সাক্ষী নিয়ে আসেন, ফাতাফিকা খুজাইমা ইবনে সাবিত, হযরত খুজাইমা ইবনে সাবিত এই ঘোড়ার মালিকের সামনে এসে বলল, আশহাদু আন্নাকা বায়াতাহু, আমি সাক্ষ্য দিতেছি তুমি এই ঘোড়াটা নবীজির কাছে বিক্রি করেছো। এই বেটা তুই এটা বিক্রি করছস, তুই নবীর মিথ্যুক বানাস কেন? আমি সাক্ষ্য দিচ্ছি তুই এই ঘোড়া রাসূলের কাছে বিক্রি করছিস। সে আল্লাহর এসে তো হতভম্ব হয়ে গেছে, সাক্ষী পায় গেছে নবীজি। এবার নবীজি তার কাছে এসে কানে কানে বলে, ফাআকবালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খুজাইমা। নবীজি যে সাহাবী সাক্ষী দিলেন রাসূলের ব্যাপারে, সেই সাহাবীর কাছে এসে বলতে লাগলো, এই খুজাইমা বিমা তাশহাদ, বিমা তাশহাদ। খুজাইমা ঘোড়া যখন আমি কিনছিলাম তখন তো তুমি ওইখানে ছিলে না, আমাদের বেচা কেনার সময় তুমি ছিলে না, তুমি সাক্ষী কেমনে দিলা? খুজাইমা জবাব দে, বিতাসদীকিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সততার উপরে নির্ভর করে সাক্ষী দিয়ে দিলাম। আপনি কখনো মিথ্যা বলেন নাই, আর সাধারণ একটা ঘোড়ার জন্য মিথ্যা বলবেন এটা আমি বিশ্বাস করতে পারি না। আপনার সততার উপর নির্ভরশীল হয়ে আমি আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছি। এই হাদিসের একটা আজব ব্যাখ্যা লিখছেন, আজীব ব্যাখ্যা, আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল ইথিওপি তার বিখ্যাত কিতাব যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, নাসাই শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, 41 খণ্ডের কিতাব। ওই কিতাবের মধ্যে নিয়ে আসছে তিনি যে সাক্ষীটা দিয়েছেন কেন, এই আয়াতের ব্যাখ্যা, এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে, তিনি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ আমি এতটুকু জানি
কোন নবী জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। আর আপনি হলেন সমস্ত নবীদের সর্দার, তা আপনি তো আরো আগেই মিথ্যা বলবেন। এই জন্য ওইটার উপর নির্ভর করে আমি দিয়ে দিছি আপনি সত্য বলছেন। এবার নবীজি কষ্ট পাইছেন, এই হাদিসের ব্যাখ্যায় আছে রাসূল এতটাই মর্মাহত হইলেন, কষ্ট পাইলেন, নবীজি ঘোড়াটা দিয়ে বলতেছে, ভাই তোমার এই ঘোড়া আমার আর দরকার নেই, যাও তুমি তোমার ঘোড়াটা নিয়ে যাও। ওয়াল মাশহুর আন্নাহু রাদ্দাল ফারাস আলা যালিকা বাদাল আরাবিয়্যি। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে নবীজি ঘোড়াটা আবার ওই মালিকের কাছে ফিরিয়ে দিলেন। ফামাতা ইনদাহু মিন লাইলাতি, ঘোড়াটা রাসূল ফিরিয়ে দেওয়ার পর ওই দিন রাত্রি ঘোড়াটা ওই ঘোড়ার মালিকের বাড়িতে মারা গেছে। ঘোড়াটা কি হয়েছে বলেন, কেন মারা গেছে? এটাও একটা কারণ হতে পারে যে ঘোড়াটা রাসূলের ভালোবাসা তার অন্তরেও ছিল। সুবহানাল্লাহ। সে এই দুঃখেই মারা গেছে, হতে পারে যে হায় হায় নবীজি আমারে কিনে ফেলছিল, আমি নবীজির মালিকানায় চলে গিয়েছিলাম, আরেকটু দূর গেলে আমি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মানুষের বাড়িতে ঢুকে যাইতাম, তুই মুনাফিক আমারে রাসূলের ঘরে ঢুকতে দেশ নাই, যা আমি তোর কাছেও থাকবো, যা আমি দুনিয়া ছেড়ে চলে যাই। ঘোড়ার ভিতরে নবীজির প্রেম ছিল, ঘোড়ার ভিতরেও ছিল, কিন্তু আমার ভিতরে রাসূলের প্রেম, বলেন যেটা বাস্তব সেটা বলেন। আচ্ছা বলেন, রাসূলের প্রেম যদি সত্যিকার অর্থে আপনার ভিতরে থাকতো, আপনি কি নামাজ ছাড়তে পারতেন? আপনার রাসূল নামাজ পড়তে পড়তে পা ফুলায় ফেলছে, সাহাবাদেরকে নামাজ শেখাইতে শেখাইতে 63 বছরের জিন্দেগি শেষ করছে। আমি নামাজ পড়ি মানে আমার ভিতরে নবীজির প্রেম ওই পরিমাণ নাই, ঘোড়ার ভিতরেও ছিল, সে মারা গেছে। তাহলে আমরা পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার ক্ষেত্রেও সাহাবারা নবীরে সত্যায়ন করছে না করছে না? এই যে ঘোড়ার কেনার সময় সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যবাদী। এবার বলেন নবীজি খুশি হবে না হবে না? বলেন না, রাসূল খুশি হবে না হবে না? এবার রাসূল খুশি হয়ে একটা পুরস্কার দিয়েছে। আল্লাহর রাসূল বললেন, এ খুজাইমা শোনো, কিয়ামত পর্যন্ত কোনো বিষয় প্রমাণ হওয়ার জন্য পুরুষ 2 জনের সাক্ষীর প্রয়োজন, কোনো বিচার প্রমাণ হওয়ার জন্য 2 জন পুরুষ সাক্ষীর প্রয়োজন, মহিলা হলে 4 জন প্রয়োজন। কিন্তু কোনো বিষয়ে তুমি যদি খুজাইমা সাক্ষী দাও, তুমি একজনই 2 জন পুরুষের সমান। আচ্ছা, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত খুজাইমা বি শাহাদাতি রাজুলাইন, নবীজি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এক খুজাইমার সাক্ষী 2 জনের সমান করে দিলেন। কোনো বিষয়, কোনো একটা বিষয় প্রমাণিত হওয়ার জন্য কমসে কম 2 জন সাক্ষী প্রয়োজন, 2 জন, একজন হলে হবে না, 2 জন। তো হুজুর বললেন যে না, তুমি যদি কোনো বিষয়ে সাক্ষী দাও তাহলে তোমার একটাই 2 জনের সমান। আর এটা কাজেও লাগছে, এমন একটা সময় কাজে লাগছে, মিরকাতুল মাফাতিহ মিশকাতুল মাসাবির শরহ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ নিয়ে আসছে, আবার এই কিতাবের মধ্যে দাখিরাতুল উকবার মধ্যেও নিয়ে আসছে। ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে, যারা 30 পারা কোরআন যাদের সিনাই ছিল। সমস্ত সাহাবারা কিন্তু কি ছিলেন না, হাফেজ কোরআন ছিলেন না। তো যারা হাফেজ কোরআন ছিল এদের বড় একটা অংশ ইয়ামামার যুদ্ধে শহীদ হয়ে গেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেলেন, কাফেররা যদি এইভাবে শুধু হাফেজ সাহাবাদেরকে শহীদ করে ফেলে তাহলে কোরআন তো আর দুনিয়ায় টিকে থাকা অসম্ভব হয়ে যাবে। এক কাজ করো, কি কোরআন লেখা শুরু করে দাও, যার সিনাই যতটুকু কোরআন আছে সবগুলো এক জায়গায় জমা করো, এরপরে সূরা অনুযায়ী বিন্যস্ত করো, সাজায় সাজায় সবগুলো সূরা লিখে ফেলো, পুরো 30 পারা কোরআন লিখে ফেলো। দায়িত্ব দেওয়া হলো যায়েদ ইবনে হারিসকে, ওনাকে দায়িত্ব দেওয়া, যায়েদ ইবনে সাবিতকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি সবগুলো কোরআন সুন্দর করে লিখবা, তোমার ব্যাপারে আমরা বিশ্বস্ত, তুমি হেরফের করবা না। শর্ত হচ্ছে যার কাছে কোরআনের যে আয়াতটা আছে ওই আয়াতটা মজলিসে শুরা সাহাবাদের বোর্ডে আয়াতটা জমা দেওয়ার সময় বলতে হবে, আমি এই আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি এই 2 জনের সামনে, এই 2 জন হলো সাক্ষী, আমি যে আয়াতটা নবীজির কাছ থেকে শুনছি। সাক্ষী না দিতে পারলে তোমার আয়াত গ্রহণযোগ্য হবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে প্রতিটা আয়াত জমা দেওয়ার সময় কয়জন সাক্ষীর দরকার? সবাই বলেন কয়জন? 2 জন সাক্ষীর দরকার। সমস্ত কোরআন লেখা শেষ, কিন্তু সূরা বারা সূরাতুত তাওবার শেষ আয়াত, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই আয়াতটা এটা যে কোরআন শরীফের আয়াত সব সাহাবারা বিশ্বাস করে, সবাই বলতেছে হ্যাঁ এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু কার কাছে আছে এটা কারো জানা নাই, সাক্ষীও নাই, 2 জন সাক্ষীও নাই, কিন্তু সবাই বিশ্বাস করতেছে এটা কোরআন শরীফের আয়াত ছিল, কার কাছে আছে রে? কেউর কাছে নাই।
হযরত খুজাইমা, ওই যে রাসূলের পক্ষে ঘোড়া কেনার সাক্ষী দিয়েছে, তিনি এই আয়াতটা নিয়ে আসছে, সাহাবাদের মতবায় আসছে। আয়েশা বলে, নেন এই সূরা তাওবার শেষ আয়াত, সুবহানাল্লাহ বলেন, লিখে ফেলেন কোরআনে, ফাকানা লা ইয়াকতুব ইল্লা বিশাহিদাই আদলিন। যায়েদ তিনি কোন আয়াত লিখতেন না দুইজন সাক্ষী ছাড়া। ওনারা নির্দেশ ছিল যে না, তুমি দুইজন সাক্ষী না দিলে কোন আয়াত লিখবা না। তিনি আয়াত লেখেন না, উনি বলেন সাক্ষী নিয়ে আসেন। আরে ভাই একটু মাথার উঠায় দেখো কে আমি, সাক্ষী নিয়ে আসেন। দেখার সময় নাই, কোরআন লিখতে হবে, দুইজন সাক্ষী লাগবে। এবার বলতেছে আমি খুজাইমা, সুবহানাল্লাহ। এবার হযরত যায়েদ তাড়াতাড়ি ওমর ইবনে খাত্তাবের কাছে বলে, ওমর খুজাইমা এই আয়াতটা নিয়ে আসছে, আয়াতটা নাকি ওনার কাছে আছে, কিন্তু ওনার কাছে কোনো সাক্ষী নাই। ওমর একটা ধমক দিয়ে বলে, চুপ বেটা, উক্তুবু, তাড়াতাড়ি ওই আয়াতটা লেখো। তুমি জানো না রাসূল তাকে দুইজনের সমান বানিয়ে দিয়ে গেছে। উনি একজন সাক্ষী দিলে দুইজনের সমান, আর সাক্ষী খোঁজ করার সময় নাই। যেহেতু খুজাইমা আয়াতটা নিয়ে আসছে, আয়াতটা লিখে নিয়ে আসছে। তাহলে আমি আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে, এই খুজাইমা ইবনে সাবিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুনাফিক থেকে একটা ঘোড়া কিনছিল। সে পরবর্তীতে কৌশল অবলম্বন করে রাসূলকে মিথ্যাবাদী বানাইতে চাইছিল। তখন যেই সাহাবী নবীজির সততার প্রমাণ দিয়েছিলেন, ওই সাহাবীর নাম কি ছিল? বলেন খুজাইমা। বলেন কি ছিল? বলেন খুজাইমা। সবাই বলেন খুজাইমা। বলেন খুজাইমা। এই সাহাবী সাক্ষী দিয়েছিল। তাহলে আমরা পাইলাম সাহাবারাও নবীজির সততার সাক্ষী দিছে না, দিছে না? এবার 3 নাম্বার, 4 নাম্বার, কাফেররাও নবীজির সততার সাক্ষী দিয়েছেন। আল্লামা কাজী ইয়াজ রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব আশ-শিফা বিতারিফ হুকুকিল মুস্তাফা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছে, ওই কিতাবের মধ্যে আছে আবু জাহেল আখনাসের সাথে বদরের যুদ্ধে পরস্পর মিলিত হয়েছে। তো আখনাস আবু জাহেলকে প্রশ্ন করে, আবু জাহেল লাইসা গায়রি ওয়া গায়রুক ইসমাউ কালামানা, আবু জাহেল এখন এই মুহূর্তে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, সবাই যুদ্ধ করতেছে। এখন তোমার একটা প্রশ্ন করবো, তুমি সঠিক উত্তর দিবা, তোমার উত্তরটা কেউ শুনবে না, আমার প্রশ্নও কেউ শুনবে না, কেউ নাই তো কেউ শুনবে না। কি প্রশ্ন? তুখবিরনি আন মুহাম্মদ ওয়া সাদিকুন আম কাযিব, তুমি একটু আমাকে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসছি, সারা জীবন যুদ্ধ করতেছি, একটু সত্য করে বলো তো তিনি কি সত্য নবী না মিথ্যা নবী? আবু জাহেলকে প্রশ্ন করছে। ফেরাউন নবীর জমানার সবচেয়ে বড় ফেরাউন, এর প্রশ্ন করছে। তো ফেরাউন আবু জাহেল বলতেছে কেউ নাই তো আমি তোমারে বলি, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইন্নাহু লাসাদিক, আল্লাহর কসম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী। কিন্তু আমাদের শরীরে লাগে, সে তার বাপ নাই, এতিম, সে তো পাওয়ার কোথা থেকে পাইলো, সে আমাদের উপরে চলে যাইতেছে। এই জন্য আমরা তাকে দমায় রাখার জন্য তারা বিশ্বাস করতে পারি না, মূলত সে সত্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাফেররা নবীজির সততার প্রমাণ দিছে না, দিছে না? রাসূলের সততার সাক্ষী দিছে না, দিছে না? বলেন। তাহলে আমি বলছিলাম হুজুর সমস্ত নবীরা সত্যবাদী ছিলেন, আমাদের নবীও কি ছিলেন? সত্যবাদী। আমাদের রাসূল সত্যবাদী, এটা স্বয়ং আল্লাহ বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, নবীজি স্বয়ং নিজে বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, সাহাবারাও বলেছেন। আমাদের রাসূল সত্যবাদী, কাফেররাও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার আমার সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? যদি আপনি আমি সত্যবাদী হয় তাহলে আমার লাভ কি? 1 নাম্বার, বুখারীর বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর প্রত্যেকটা সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে আল্লাহর জান্নাতে ঢুকায় দেয়। তাহলে এবার বলেন, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো নেক কাজ। বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত, সবাই বলেন, বলেন জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? আর সত্য কথা মানুষকে কোন কাজের দিকে নিয়ে যায়? নেক কাজের দিকে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার মূল চাবি হলো সততা। সুবহানাল্লাহ বলেন। বলেন জান্নাতে যাওয়ার মূল চাবি কি? 1 নাম্বার। 2, রাসূল বলতেছেন, নবীজি, আমি না, নবীজি বলতেছেন, সততার মধ্যে শান্তি, মিথ্যার মধ্যে অশান্তি। সুবহানাল্লাহ বলেন। বলেন সততার মধ্যে কি? এবার মিথ্যার মধ্যে কি? কি পরিমাণ সত্য কথা। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই রুট এই করে দিব, সেই করে দিব, এই করে দিব, সেই করে দিব। এবার নির্বাচিত হওয়ার পরে কিছুই করলো না, তো মিথ্যা কথা বলছে কিনা বলেন? এবার সে এই রুট দিয়ে গেলে মানুষ বলে ভুয়া, ভুয়া।
কত কথাই বলছিল, এখন কিছুই করে নাই। এই যে অশান্তি, মানুষের গালমন্দ, এগুলো সহ্য করতে হয়। আর কেউ যদি সত্য কথা বলে, সবসময় সততার সিফত অর্জন করে, রসুল বলেন তার গোটা জিন্দেগি শান্তি। তার জিন্দেগি কি বলেন? শান্তি। নবীজি বলতেছেন আসিদকু তামানিনা, সততার মধ্যে শান্তি আর শান্তি, ওয়াল কাযিব রিবা, আর মিথ্যার মধ্যে অশান্তি আর অশান্তি। কে বলছেন? নবীজি। 3 নাম্বার রসুল বলতেছেন, দেখেন 3 নাম্বার আল্লাহর রসুল বলেন, শোনো, কোন ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে, কোন ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে, কোন ক্রেতা সত্য কথা বলে যদি মাল ক্রয় করে, কোন সিএনজি চালক সত্য কথা বলে যদি সিএনজি চালায়, ভাড়া বাড়ায় না, যদ্দূর ভাড়া তদ্দূরই সেল। কোন ব্যবসায়ী নিজের থেকে কোনো মালের মূল্য বৃদ্ধি করে না অধিক মুনাফা লাভের জন্য, যদ্দূর যেটার দাম ততটুকু রাখে। কোন ক্রেতা টাকাটা ছেঁড়া জানার পরেও সে যেন না দেখে আশ করে দিয়ে দেয়, এগুলো করে না। বলে দিতেছে, ভাই এই টাকাটা একটু ছেঁড়া, দেখেন তো চলবে কিনা। এবার মাল দেওয়ার সময় বলতেছে, ভাই এই মালটা দিব যে এটা কিন্তু 1 নাম্বার না, এটা 2 নাম্বার, অথবা এটা এত নাম্বার, অথবা মালের মধ্যে এই সমস্যা আছে। রসুল বলেন ওই বিক্রেতা, ওই ক্রেতা যারা সততার সাথে ব্যবসা করে, সততার সাথে ক্রয় করে, রসুল বলেন তারা যদি সবগুলো দুষ্কৃতি বর্ণনা করে বেচা কেনা করে, স্বয়ং আল্লাহ তার বেচা কেনার মধ্যে বরকত দিয়ে দিবেন। এই বরকত বুখারীর বর্ণনা, আল বাইয়ান মা লাম ইয়াতাফাররাকা বিল খিয়ার, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। রাসূল বলেন ক্রেতা বিক্রেতা পৃথক হওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা থাকবে। ফা ইন সাদাকা, অভিযোজন যদি সত্য কথা বলে, ওয়া বাইয়ানা, ক্রেতাও যদি তার টাকাটা বর্ণনা করে দেয়, এই সমস্যা আছে, একটু ছেঁড়া আছে কোনাটা। এবার বিক্রেতাও যদি মালটা দেওয়ার সময় বলে একটু সমস্যা আছে, অনেক আগের মাল, রাসূল বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, অভিযোজনের কেনা বেচার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রথম ব্যাখ্যা হলো, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন, যেই বিক্রেতা কিয়ামত মৃত্যু পর্যন্ত সত্য বলে বলে বেচা কেনা করবে, তার মাল কখনো কমবে না। আরে 1 কেজি মাল 800 গ্রাম, 1 কেজি বাড়া, যে কোনো ভাবে পুলিশে খাটায়া, ভুঙ্গা বড় রাই খাও, যেইভাবে হোক, নিজের চম্বুক দিয়ে হোক, যেইভাবেই হোক, সেইগুলো কেন করে? তার মাল যেন কিনা হোক, না কমে। বুঝেন নাই কথা? মনে করেন 6টা মালটা দিলে 1 কেজি হয়, কথার কথা। এখন সে কোনোভাবে একটা কৌশল খাটায় 5টা মালটাই যেন 1 কেজি হয়ে যায়, এরকম করতেছে কেন? তার একটা মালটা যেন তার বন্টনে না কমে। রসুল বলতেছে না, 6টা তুমি 6টা দিয়ে দাও, তোমার মাল কমবে না। আমি চাইতেছি কি? ধোকা দিই। যারা ধোকা দিবে, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে ধোকা দিবে, রসুল বলেন সোজা কবর থেকে উঠে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যবসার মধ্যে কি করা বলেন? সততা। কোন ব্যবসায়ী ব্যবসার মধ্যে সততা অবলম্বন করেছে, কোন ক্রেতা তার ক্রয়ের মধ্যে সততা অবলম্বন করেছে, রসুল বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে, না উলামা ইকরাম বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে বড় আলেম দিয়ে দেবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের সময়, আহমদ ইবনে হাফস একজন বড় বুজুর্গ ছিলেন। আহমদ ইবনে হাফস, উনি শেষ দেখার জন্য তার বাড়িতে গেছে, মাতার কাছে বসে, তো বলতেছে কোনো কিছুর কি চাহিদা আছে? না, কোনো কিছুর চাহিদা নাই। আহমদ শোনো, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ইমাম বুখারী, আমার নাম ইসমাইল, আমি ইসমাইল আমার জিন্দগিতে হাদিসও পড়াইছি, ব্যবসাও করছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যবসার মধ্যে 1টা টাকা হারাম উপার্জন করিনি। 1টা টাকা তো হারাম উপার্জন করি নাই তো নাই, এমনকি 1টা টাকাও সন্দেহযুক্ত 1টা টাকাও আমার ইনকামে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। হতে পারে এই বরকতে আল্লাহ ইমাম বুখারী আমার ঔরসে দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী সততা, ব্যবসার মধ্যে সততা ছিল। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি নাই মিথ্যা বলে 1 কেজি কমাইলাম, তো আল্লাহ যদি আমাকে রূপ দিয়ে আমার এই 1 কেজি না 10,000 কেজির টাকা নিয়ে যায় 1 রূপ দিয়ে, তাহলে বরকত কোথায়? বরকত সততার মধ্যে বরকত। 2 নাম্বার, সত্যবাদী ব্যবসায়ী যেই এলাকায় থাকবে ওই এলাকায় আল্লাহ আযাব গজব দিবে না। সুবহানাল্লাহ বলুন। সততার ব্যবসায়ী যারা থাকবে, পৃথিবী বিখ্যাত ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন, নাম হামজা ইবনে হাবিব, অনেক বড় বুজুর্গ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির। পাশাপাশি ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি ছিলেন ইলমুল কিরাতের একজন ইমাম। ওনার হাজার হাজার ছাত্র, কিন্তু ওয়াকানা ইয়াজলিবু যাইতা মিন হুলওয়ান ইলাল কুফা, ইনি হুলওয়ান থেকে কুফা
তেল বিক্রি করতেন, তেল তেল, সুবহানাল্লাহ বলেন। হাদিসও পড়াইতেন, বয়ানও করতেন, কোরআনও পড়াইতেন, আবার ব্যবসাও করতেন, তেল বিক্রি করতেন। আবার কখনো কখনো আখরুট, ফল, পনির ওইগুলো বিক্রি করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। কিন্তু ওয়াকানা রফিআদ যিকরি, ইনি এমন একজন ব্যবসায়ী যিনি ব্যবসার সময় মাল যখন বিক্রি করে, মালটা বিক্রি করার পর ওনার জবান জিকিরের তাসবিহ পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ইনি মাল দিতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাল দেওয়ার সময় তিনি তাসবিহ পড়েন, টাকা নেওয়ার সময়ও তাসবিহ পড়েন। এবার আগের জমানায় ভার দিয়ে দিয়ে বাড়ি বাড়ি মাল বিক্রি করা হতো, এবার ভার কাঁধে নিয়ে তিনি তাসবিহ পড়তেন, ভার কাঁধে নিয়ে তাসবিহ পড়তেন। কখনো বলতেন না এই তেল লাগবে কি, এই পনির লাগবে, এই আখরোট লাগবে। ওনার তাসবিহ ছিল ওনার যে মাল আছে এটার প্রমাণ। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে পড়ে তিনি মাল বিক্রি করতেন, মাল বিক্রি করতেন। ওনার জমানাতে অনেক বড় একজন বুজুর্গ ইবনু ফজল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আন্নাল্লাহ ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজা ইবনে হাবিব। আমি ইবনু ফজল মনে করি আল্লাহ তাআলা কুফাবাসীর উপর থেকে বালা মুসিবত দূর করেছেন একজন সৎ ব্যবসায়ীর কারণে, একজন জিকিরওয়ালা ব্যবসায়ীর কারণে। তাহলে ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ আছে না নাই? আপনার এখন কাস্টমার নাই, এখন বসে বসে আপনার কি কাজ? মোবাইল টিপা? না, রাসূল বলেন তুমি ওই সময়টার জন্য তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি যদি তোমার ব্যবসার কেশের উপরে বসে বসে, চেয়ারে বসে বসে একবার পড়ো সুবহানাল্লাহ, এইদিকে তোমার দুনিয়ারও ব্যবসা হবে, ওইদিকে জান্নাতেও ব্যবসা হবে। দুনিয়ার ব্যবসা কি? তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার ছেলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার বিবি রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার পরিবারে আল্লাহ বরকত দিবে। এবার আখিরাতের ব্যবসা কি? রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, একবার কেউ যদি দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ে জান্নাতে একটা গাছ তার জন্য লাগানো হয়ে যায়। জমিনে পড়বেন একবার সুবহানাল্লাহ, জান্নাতে হয়ে যাবে একটা গাছ। এবার প্রশ্ন, হুজুর গাছটা কত বড়? বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের একটা গাছ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা, জান্নাতের একটা গাছ, এটার চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় ওই গাছের ছায়া শেষ হবে না। এবার গাছটা যদি এত বড় হয় তো গাছের ফলটা কত বড়? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড়, ওই গাছের সবচাইতে ছোট ফলটা এর চাইতে বড়। বুখারী বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, আল্লাহর রাসূল একদিন হাদিস বর্ণনা করতেছেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ, নবীজি বলেন জান্নাতের ভিতরে এক ব্যক্তি আল্লাহর কাছে কৃষিকাজ করার অনুমতি চাইবে। কৃষিকাজ করার, বলেন কি কাজ করার? কৃষিকাজ করার। রাসূল বলেন আল্লাহ তারে অনুমতি দিবে, কিছু বলবে আগে, আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম এরপর তুমি কাজ করবে। আল্লাহ দেন না, করতে চায়, যাও করো। সে কৃষিকাজ করবে, ফাবাদারা, সে একটা বীজ লাগাবে জান্নাতের জমিনে, একটা খালি দিবে। এই বীজ থেকে একটা গাছ হবে, চারা হবে, চারাটা বড় হবে, ওই চারা থেকে গাছ হবে, গাছে ফুল হবে, ফুলের মধ্যে ফল হবে। রাসূল বলেন আমসাল আল জিবাল, এক একটা ফল হবে পাহাড়ের চাইতে বড়। এই ফল সে কাটবে, জান্নাতি নিয়ে আসবে, সে খাবে, ঢেকুর দিবে, হজম হবে। রাসূল বলেন সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। ওই গাছ একবার সুবহানাল্লাহ একটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার দুনিয়াতে ব্যবসা করেও জান্নাতে গাছ লাগানো সম্ভব না? সম্ভব না, বলেন সম্ভব না? সম্ভব না। এজন্য আল্লাহর রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যেই সৎ, যে হবে সৎ ব্যবসায়ী, বলেন যে কি ব্যবসায়ী? বলেন কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। আল্লাহর রাসূল বলেন তার পুরস্কার হলো সে জান্নাতে থাকবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফের বর্ণনা। মিথ্যা ব্যবসায়ী না, যারা মিথ্যা বলে বলে, এরা না,
ভাই আমরা একটু একরাম করি, যার সামনে যদ্দূর খালি জায়গা আছে একটু পূরণ করে বসে। আমরা অনেক চেষ্টা করছিলাম এখানে মাহফিলটা করার জন্য, আমরা জানতাম এরকম একটা অবস্থা হবে, তো প্যান্ডেল করে এখানে করার প্ল্যান ছিল, কিন্তু আবহাওয়া অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা মসজিদে করতে বাধ্য হয়েছি। এই জন্যে মসজিদের অনেক আদব আছে, আদব আমরা আদব রক্ষা করে যার সামনে যদ্দূর ফাঁকা জায়গা আছে যেন কষ্ট না হয়, একরামের সাথে আমরা জি বসে বলি, একরামের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কেউ যদি মজলিসে কাউকে জায়গা দেওয়ার জন্য একটু সামনে অগ্রসর হয়, মানে একজনের জায়গার ব্যবস্থা করে দেয়, তো আল্লাহ জান্নাতে তার জায়গার ব্যবস্থা করে দেয়। আজকেও পরে আসছি সূরাতুল মুজাদালায়, পুরা সূরা মুজাদালার মধ্যে 4টা বিষয়ের আলোচনা। 1 নম্বর জিহার, এই 2 নম্বর ছিল মজলিস, এই মজলিসে বসার আদব, কে কেমনে বসবে। এই জন্য যার সামনে যদ্দূর খালি জায়গা আছে আমরা যার সামনে যদ্দূর জায়গা আছে খালি জায়গা অনুগ্রহ করে জি মাশাআল্লাহ জি। আর বাইরে যারা আমরা এখনো আছি আমরা চলে আসি। তাহলে বলেন ব্যবসায়ী সত্যবাদী মিথ্যাবাদী হবে না সত্যবাদী? বলেন কোন জবানের অধিকারী? সত্য জবানের। বলেন কোন জবানের? বলেন তো ঈমানের ফাউন্ডেশন কি? সততা। বলেন ঈমানের ফাউন্ডেশন মুখস্থ করেন, ঈমানের ফাউন্ডেশন বলেন, বলেন ঈমানের ফাউন্ডেশন বলেন না, এই কথাটা বলেন, বলেন ঈমানের ফাউন্ডেশন বলেন, আমার ঈমানের ফাউন্ডেশন সততা, আমলের রূহ, আমার আমলের রূহ সততা, রাসূলের ওসিয়ত সত্যবাদী হওয়া, আল্লাহর নির্দেশ সত্যবাদী হওয়া। সমস্ত নবীগণ সত্যবাদী ছিলেন, আমরাও সত্যবাদী বলেন ইনশাআল্লাহ, আমরাও সত্যবাদী হব। এবার ব্যবসায়ীও সত্যবাদী হতে হবে। যারা সততার সাথে ব্যবসা করে এদের 1 নম্বর পুরস্কার নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা। যারা সত্য বলে বলে ব্যবসা করে, ব্যবসা রাসূল বলেন তারা হাসরের ময়দানে থাকবে আমার সাথে। সুবহানাল্লাহ। বলে ব্যবসা করেও নবীর সাথে থাকার সুযোগ আছে না নাই? 2 নম্বর পুরস্কার দেখেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে যাইতেছেন নামাজ পড়তে। ওয়া আন রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত রিফাআহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন ঘর থেকে বের হইলেন ইলাল মুসাল্লা, নামাজ পড়ার জন্য মসজিদের দিকে, নামাজের জায়গার দিকে, সাথে আমিও ছিলাম। ফারাআন নাস ইয়াতাবায়াউন, নবীজি তাকায় দেখলেন ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, পুরোদমে মদিনার ব্যবসায়ীরা ব্যবসা করতেছে। নবীজি চাইতেছে নামাজে, মানুষ ব্যবসা করে। হঠাৎ করে নবীজি ডাক দিছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো। সব ব্যবসায়ীরা ঘাবড়ে উঠছে, কে ডাক দিল রে? ফাস্তাজাবু লিরাসূলিল্লাহ, সব ব্যবসায়ী নবীজির ডাকে জবাব দিলেন, সাড়া দিলেন। ওয়া রাফাউ আ'নাকাহুম ওয়া আবসারাহুম ইলাই, সব ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে নবীজির দিকে তাকাইলেন, চোখ দিয়ে তাকাইলেন, গর্দান উঁচু করে তাকাইলেন। এবার তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি বলেন। এবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, নবীজি বলতেছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, পৃথিবীর সমস্ত ব্যবসায়ী হাসরের ময়দানে জাহান্নামী হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। কে বলতেছে? নবীজি। নবীজি কি মিথ্যাবাদী না সত্যবাদী? তাহলে এই কথাটাও কি? এই কথাটাও কি সত্য? রাসূল বলেন, ইন্নাত তুজ্জার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা, রাসূল বলেন সব ব্যবসায়ী হাসরের ময়দানে ফাজির হয়ে উঠবে, জাহান্নামী হয়ে উঠবে। তবে 3টা গুণ যেই ব্যবসায়ীর ভিতরে থাকবে, 3টা গুণ। কয় গুণ? বলেন কয় গুণ? রাসূল বলেন, ইল্লা মানিত্তাকাল্লাহ, যে ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহকে ভয় করেছে। সুবহানাল্লাহ। যে ব্যবসায়ীর ব্যবসা তাকে নামাজ থেকে বাধা দিতে পারে নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে তাবলীগ থেকে বাধা দিতে পারে নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তাকে আল্লাহর জিকির থেকে বাধা দেয় নাই, যে ব্যবসায়ীর ব্যবসা তার মালের যাকাত দিতে বাধা দেয় নাই। অনেক ব্যবসায়ী আছে যাকাত ওয়াজিব, যাকাত ফরজ, যাকাত দেয় না। বলেন আছে না নাই? আর দিলেও কেমনে জানেন? ওনার দোকানে আছে 5 লক্ষ টাকার মাল, উনি একটা আন্দাজ করে 6-7টা 10-12টা
শাড়ি আইনা ফকির মিসকিন দিকে দিয়ে না। এইভাবে জাকাত দিলে জাকাত আদায় হবে না। বলেন নিজের মন মতো জাকাত দিলে জাকাত আদায়, এরকম মানুষ আছে না নাই? শিল্পপতি, অনেক টাকার মালিক, জীবনে কখনো হিসাব করে না, আন্দাজ করে দিয়ে দে না। ইসলাম বলে তুমি তোমার কত টাকা আছে সবগুলো তুমি হিসাব করো, হিসাব করে করে তুমি জাকাত। একই তো হিসাব করে না। দ্বিতীয়ত নিজের থেকে কিনে দিয়ে দিচ্ছে না, নিজের থেকে কিনে দিলে জাকাত আদায় হবে না। আপনি বলেন জাকাত যার উপরে ফরজ, মনে করেন আপনার কাছে 1 লক্ষ টাকা, একটা দৃষ্টান্ত, তো এখান থেকে 2500 টাকা এটা জাকাতের জন্য আলাদা হয়ে গেছে। এবারে 2500 টাকার মালিক আপনি না অসহায় দরিদ্র? দরিদ্র। এটা অটোমেটিক আল্লাহ বানাই দিয়েছেন ফকিরদের জন্য, যারা জাকাত খাওয়ার উপযুক্ত, এদের জন্য আল্লাহ বানাই দিয়েছেন। এখন আপনার কাছে এক লোক 10,000 টাকা পায়, আপনার মনে করেন আমার কাছে একদম 10,000 টাকা পাইতেছে, তো আমি তারে বলছি ভাই তোমার টাকাটা আগামীকালকে দিয়ে দিব। বাহ, আগামীকালকে 10,000 টাকা না দিয়া তাহলে 10,000 টাকার আম কাঁঠাল কোনো কিছু কিনা বলতেছি, ওই আমার কাছে যে 10,000 টাকা পাইতাম এগুলোর বদলা তোমার এগুলো দিয়ে দিলাম। আচ্ছা বলেন তো, যে আমার কাছে টাকাটা পায় তার জবাবটা কি হবে? পাগল। কি হবে? এই বেটা তোমার কাছে টাকা পাই, টাকা নিছো, টাকা পাই আমি, তুমি আমার 10,000 টাকা আমারে দাও, আমি যা ইচ্ছা তাই দেবো। বুঝেন নাই? আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। তুমি আমার টাকা দিয়ে আম কিনে দেওয়ার, কাঁঠাল কিনে দেওয়ার, এইটা সেটা কিনে দেওয়ার কে? তুমি আমারটা আমারে দাও। ঠিক ওই রকম জাকাতের টাকার মালিক তো আপনি না, তো সে হয়ে গেছে, তো আপনি তার টাকা দিয়ে কোনো কিছু কিনা তাকে চাপিয়ে দেওয়ার মতো হয়ে গেছে না, তারটা তাকে দিয়ে দিবেন, সে যা ইচ্ছা তাই করবে। বলেন ইনশাআল্লাহ। এবার রাসূল বলে ইল্লা মানিস্তাকাল্লাহ, যেই ব্যবসায়ী তার ব্যবসা যাকে যাকাত থেকে বাধা দেয় না, নামাজ থেকে বাধা দেয় না, ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। 2 ওয়াবাররা, যে নেক আমল করে, নেক আমল, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ পড়ে, যে ব্যবসায়ী ব্যবসার ফাঁকে ফাঁকে কি পড়ে বলেন? তাসবিহ, ইবাদত ছাড়ে না, নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, হালাল হারাম পয়সা চলে, ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সত্যবাদী ব্যবসায়ী হওয়া, সর্ব অবস্থায় সততার সিফত অর্জন করা। আল্লাহ আমাদের সকলকে সত্যবাদী হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। বলেন বলেন আমিন। ইনশাআল্লাহ এখন আমাদের আজকের দাওয়াতি মেহমান হযরতুল আল্লামা মুফতি আনিসুর রহমান আশরাফি হাফিজ। আমরা এই এবার এদিকে রাস্তা করে দেন, এদিকে রাস্তা করে দেন ভাই, এদিকে রাস্তা করে দেন একটু। আর দয়া করে অনুগ্রহ করে আমরা কেউ মোবাইলে ভিডিও না করি, এটা হযরতের খুব না পছন্দ করেন না এটা। এজন্য কেউ মোবাইলে ছবি উঠাবেন না, ভিডিও করবেন না, এগুলো সব ইউটিউবে আছে, ওখান থেকে দেখে নেবেন। কেউ মোবাইল এবার ধরবেনও না, তো ধমক দিবে। এই জন্য আমরা চাইবো না যে হযরতের মানসার খেলা কোনো কাজ যেন আমাদের পক্ষ থেকে সংগঠিত হয়। আল্লাহ আমাদের সমস্ত যুবক ভাইদের মেহনতকে কবুল করেন, বলেন আমিন। আচ্ছা আপনারা কি খুশি হন না? এই যে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সমবয়সী বন্ধুরা যে একটা ইন্তজাম করছে, আপনারা এতে রাগ না খুশি? আপনারা সবসময় চান তো এরকম একটা মজমা হন। আল্লাহ পাক যেন প্রতি মাসে মাসে এই সমস্ত বুজুর্গদেরকে, আমাদের যে গতানুগতিক যে মাহফিল হয়, মাঠের মাহফিল, ওইগুলোর থেকে এইগুলোর উপকার বেশি। এই জন্য আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে হযরত যতক্ষণ পর্যন্ত বয়ান করবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে আলোচনা শুনবো। বলেন ইনশাআল্লাহ। বলেন বলেন তাহলে সত্যবাদী ব্যবসায়ী হওয়া। কি ব্যবসায়ী হওয়া বলেন? ব্যবসার মধ্যে মিথ্যা না সততা? এখানে অনেক ব্যবসায়ী আছেন, ব্যবসার মধ্যে মিথ্যা না সততা? তাহলে 3 গুণ যার ভিতরে থাকবে, রাসূল বলেন ওই ব্যবসায়ী আমার সাথে জান্নাতে থাকবে। 1 নাম্বার আল্লাহর ভয়। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার নেক আমল। নেক আমল ওয়াবাররা, ব্যবসার ফাঁকে ফাঁকে তাসবিহ, ব্যবসার ফাঁকে ফাঁকে জিকির, ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত। ব্যবসা ওই দিন আমি গত কয়েকদিন আগে ফজরের সময় বাড়ি থেকে মাদ্রাসায় যাইতেছি, একজন সিএনজি চালক, সে এখান থেকে আপনার কি বলে এই সাব্বিহ ইসমা থেকে তেলাওয়াত শুরু করছে, কোনটা পর্যন্ত সে সিএনজি চালাই সব তেলাওয়াত করছে। তাহলে তার সিএনজি চালানোটা আরেকজন যে কখনো তেলাওয়াত করে না, হয়তো মুখ বন্ধ অথবা গান শুনে শুনে সিএনজি চালায়, দুইজনের বেশ কম আছে না নাই? বাররা সে নেক আমল করছে। 3 নাম্বার রাসূল বলেন ওয়াসাদাকা, ব্যবসার মধ্যে যে সত্য কথা বলে তার পুরস্কার হলো সমস্ত ব্যবসায়ী ফাজের হবে, আর ওই 3 গুণ বিশিষ্ট ব্যবসায়ী আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। তাহলে আমরা সত্যবাদী হব তো ইনশাআল্লাহ, সত্য জবানের অধিকারী হওয়া। তাহলে এবার আলোচনার শুরু শেষ সংক্ষেপে শেষ শুনেন। ইমানের ফাউন্ডেশন কিসের উপর? মাশাআল্লাহ বলেন কিসের উপর? তাহলে সমস্ত আমলের রূহ সততা, সমস্ত আমলের রূহ আল্লাহর নির্দেশ কি হওয়া? বলেন কি হওয়া?
সত্যবাদী হওয়া। 4, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত কি হওয়া? সত্যবাদী হওয়া। 5, আমাদের নবীজি কি ছিলেন? তো রাসূলের উম্মত যদি সত্যবাদী না হয়, মিথ্যাবাদী হয়, তো নবীজি আমার জন্য সুপারিশ করবে বুঝি? এজন্য সদা সর্বদা সততার সিফত আমি, আপনি, আমার পরিবার, আপনার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার আব্বা, আমার বন্ধু, আমার ভাই, আমার চাচা, আমার চাচি, আমার ভাতিজা, সকলেই যেন সত্যবাদী হতে পারে। এই জন্যেই সত্যবাদী মানুষের সংস্রবে যাওয়া, বুজুর্গদের সংস্রবে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ভাই কেউ কথা না বলে সবাই বসে যান, বসে যান ভাই, বসে যান, সবাই বসে যান, কেউ কোনো আওয়াজ করবেন না ভাই।